আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই হোপ সবাই অনেক ভালো আছেন। আজকে নিয়ে আসলাম সুজির হালুয়া রেসিপি। তো খুব সহজেই ঝটপটভাবে কিভাবে সুজির হালুয়াটা আমি রান্না করি। আর এই সুজির হালুয়াটা আমার হাজব্যান্ডের খুবই ফেভারিট। তো আমি কদিন পরই এভাবে রান্না করি আর খুবই সিম্পলভাবে। তো চলুন দেখে নিই। এখানে প্রথমে ঘি এবং সঙ্গে সামান্য একটু তেলও অ্যাড করেছি। আমি ঘিয়ের পরিমাণটা চেষ্টা করি সবসময় কম দেওয়ার। তো যাই হোক, ঘিয়ের মধ্যে 2 টুকরো আমি এলাচ এবং 2 টুকরো দারচিনি এবং দিয়ে দিয়েছি 2টো তেজপাতা। তো দিয়ে এর মধ্যে সুজিটাকে খুব ভালো মতো ভেজে নিয়েছি। আপনারা চাইলে এখানে এলাচ গুঁড়োটা অ্যাড করতে পারেন। তো আমি কিন্তু সামান্য একটু এলাচ গুঁড়ো অ্যাড করেছি। তো যাই হোক, এই পর্যায়ে সুজিটাকে খুব ভালো মতো ভেজে নিয়েছি ঘি এবং তেলের মধ্যে। তো পরিমাণ বুঝে চিনি এবং সামান্য একটু লবণ আমি এখানে অ্যাড করলাম। তো এটা দিয়ে একটু নেড়ে চেড়ে আমি পরিমাণ মতো গরম পানিটা অ্যাড করে দিব। তো চিনিটাকে এবং সুজিটাকে একসাথে মিশিয়ে নিচ্ছি। আর লবণটা তো দিয়েছি, দেখলেন কতটুকু। তো এটা আসলে পরিমাণ বুঝে দিয়ে দিতে হবে, যে যেরকম খান। তো টেস্টটা আসলে এক একজনের জিভের উপর, মানে কে কীরকম মিষ্টি খান সেই অনুযায়ী আসলে দিয়ে দিতে হয়। তো আমি আর পরিমাণটা বলছি না। আর আমি এই সুজিটাকে রান্না করার আগে আমি বাদাম, মানে অনেক আগে থেকে কিছু বাদাম কুচি ভেজে, মানে ঘিয়ের মধ্যে ভেজে কুচি করে তারপর ভেজে কৌটার মধ্যে রেখে দিয়েছিলাম ডেকোরেশনের জন্য। আপনারা চাইলে এখনও ভেজে একসাথে রান্না করতে পারেন। তো এই তো দেখতে পাচ্ছেন আমি এখন গরম পানিটা দিয়ে দিলাম আর সুজিটাকে চিনিটাকে একসাথে খুব ভালো মতো মিক্সড করে নিয়েছি। আর এটা নাড়তে নাড়তে কিন্তু গুটলি যে দেখতে পাচ্ছেন এটা ঠিক হয়ে যাবে আস্তে আস্তে, যেহেতু এটা ঘিয়ে ভাজা বা তেল দিয়ে যেটাই করেন না কেন, মানে দেখবেন নাড়তে নাড়তে, আর এটা অনবরত নাড়তে হবে, তাহলে দেখবেন ঠিক হয়ে যাবে। আর এই সুজির হালুয়াটা আপনারা চাইলে একটু নরমও রাখতে পারেন, অথবা আমার মতো এরকম একটু শক্ত, মানে এই টাইপের করে নিতে পারেন, বা বরফি আকারেও অনেকে করে খেতে পারেন। তো যাই হোক, আমার কাছে তো এইভাবে রাখলেই ভালো লাগে। খুব বেশি পাতলাটা আমার কাছে ভালো লাগে না। তো পাতলা টাইপের করেও কিন্তু আপনার রুটি পরোটা দিয়েও খেতে পারেন। তো আমরা মাঝে মাঝে এমনিতেই খাই। তো এই তো আমার হালুয়াটা হয়ে গেল। উপর থেকে আমি বাদাম কুচি দিয়ে এভাবে সাজিয়ে নিয়েছি। তো আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ ফর ওয়াচিং।